নমস্কার। ই শ্রম কার্ড থাকলেই আপনি প্রতি মাসে পেয়ে যাবেন ৩,০০০ টাকা। শুধুমাত্র ই শ্রম কার্ডটা বানিয়ে নেবো, তাহলেই মাসে মাস ৩,০০০ টাকা করে ঢুকবে, তাহলে আর কাজ করার কি দরকার? এরকম বিভিন্ন খবর আপনারা শুনছেন, আপনাদের ফোনেও SMS আসছে। আপনারা মনে করছেন কি ৩,০০০ টাকা করে পেনশন আসবে? মেসেজটা পাঠানো হয়েছে ই শ্রমের দপ্তর থেকে, এবং মোটামুটি বছরখানেক আগে ই শ্রম কার্ড করানোর জন্য মানুষের একটা হুড়োহুড়ি পড়ে গেছিল, এবং সেই মুহূর্তে ই শ্রম কার্ড বানাতে 150, 200, 500 টাকা করেও কিন্তু বিভিন্ন মানুষ চার্জ করছিল, এবং সারা রাত দোকানে লাইন দিয়ে, ভোর থেকে দোকানে লাইন দিয়ে মানুষ ই শ্রম কার্ড করছিল। জিনিসটা রটানো হয়েছিল এইভাবে, যেহেতু এই রাজ্যে লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়েছে, এই ই শ্রম কার্ড করা মানে হচ্ছে নারায়ণ ভান্ডার, এখানে করলেও আপনারা কিন্তু মানে পুরুষরা আর কি টাকা পাবে, এই হিসাবে মানুষকে ভুল বুঝিয়ে ই শ্রম কার্ডগুলো কিন্তু করানো হয়েছিল। যদিও সেই কার্ড থেকে এখনো পর্যন্ত কোনো বেনিফিট আসেনি। না, বেনিফিট বলতে কি শুধুমাত্র কার্ড করলাম, আমি ঘরে বসে বসে টাকা পেলাম, এইরকম বেনিফিট আসেনি। কিন্তু এই মেসেজটি দেখার পর অনেকেই বলছেন যে এবার হয়তো টাকা আসবে। কিন্তু এখানে কি জিনিসটা বলা হয়েছে আগে দেখুন। ৩,০০০ টাকা আপনি পেনশন পাবেন যদি আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আপনি নিজের নাম অন্তর্ভুক্ত করেন। এই যোজনায় আপনার নাম অন্তর্ভুক্ত করলে তবেই কিন্তু আপনি ৩,০০০ টাকা করে পেনশন পাবেন, এবং তার জন্য মাসে মাস আপনাকে কন্ট্রিবিউশন করতে হবে ৫৫ টাকা করে। এবার আপনাকে কোথায় ভিজিট করতে বলা হচ্ছে? নগর নিগম, নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টর, জেলা পরিষদ, বিডিও অফিস, এই সমস্ত জায়গায় ২৫/৮/২০২৫ আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনি এই ৩,০০০ টাকা করে পেনশনটা পান। অনেকে মনে করছেন আমি ৩,০০০ টাকা পেনশন পাবো, আমি একবার যোগাযোগ করে নিই বা কথা বলে নিই, আর ৫৫ টাকা কথা একবার দিতে বলা হচ্ছে। ৫৫ টাকা দিলেই নিশ্চয়ই ৩,০০০ টাকা পেনশন পাবে। জিনিসটা কিন্তু এটা নয়। জিনিসটা বোঝার জন্য আপনাকে আগে একটা চার্ট বুঝে নিতে হবে। এখানে দেখুন লেখা আছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন কন্ট্রিবিউশন চার্ট। এই চার্টটা কি আছে? এখানে দেখুন বলা হয়েছে যে ৫৫ টাকার কথা আমি বললাম না, SMS এ যেটা লেখা আছে ৫৫ টাকা, এই যে ৫৫ টাকা, আপনার যদি ১৮ বছর বয়স হয় এবং আপনি যদি এই মানধন যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন, তাহলে আপনাকে প্রতি মাস ৫৫ টাকা করে দিতে হবে। কতদিন পর্যন্ত? আপনার ৬০ বছর বয়স পর্যন্ত আপনাকে এই ৫৫ টাকা করে দিতে হবে। আপনি দেবেন ৫৫ টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে ৫৫ টাকা, টোটাল ১১০ টাকা আপনার মান্থলি কন্ট্রিবিউশন জমা হবে। ১৮ বছর থেকে এটা শুরু, মানে ১৮ বছর যদি আপনার বয়স হয় তাহলেই আপনি এই যোজনায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, এবং আপনার যদি ৪০ বছর বয়স হয়ে থাকে ততদিন পর্যন্ত আপনি এই যোজনায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। ৪১ বছর বয়স যাদের হয়ে গেছে তারা কিন্তু এই যোজনায় আর নাম লেখাতে পারবে না। তার মানে ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরাই এই কাজটি করতে পারবে, এবং যাদের ১৮ বছর বয়স তাদের প্রতি মাসে ৫৫ টাকা করে, যাদের ২৯ বছর বয়স তাহলে তাদের প্রতি মাসে ১০০ টাকা করে, আর যাদের ৪০ বছর বয়স তাদের প্রতি মাসে ২০০ টাকা করে, এরকম ৬০ বছর বয়স পর্যন্ত কিন্তু দিতে হবে। মানে আপনি ২০০ দেবেন, ৪০ বছর বয়স যদি আপনার হয় এবং আপনি যদি অ্যাপ্লাই করেন এখন, আপনি ২০০ টাকা দেবেন, সরকার ২০০ টাকা দেবে, টোটাল ৪০০ টাকা আপনার পেনশন খাতায় জমা হবে। এবং ৬০ বছর বয়স হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে পেনশন এজ ৬০, যেই আপনার ৬০ বছর বয়স হবে সরকার থেকে আপনাকে পেনশন দেওয়া চালু করবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে। বয়স যত কম হবে আপনার মান্থলি যে ব্যালেন্স কাটার ব্যাপারটা এটা তত কম হবে। ১৮ বছর হলে ৫৫, ১৯ বছর হলে ৫৮, ২০ বছর বয়স হলে ৬১ টাকা, এরকম করে কাটানোর ব্যাপার আছে। যারা SMS পাচ্ছেন এবং অর্ধেকটা বুঝছেন তাদের জন্য এটা সাবধান বাণী। এই শুধুমাত্র ৫৫ টাকা দিলেই আপনি যে ৩,০০০ টাকা পেনশন পাবেন তা কিন্তু নয়। ১৮ বছর যদি কারোর বয়স হয়ে থাকে তাহলে তাকে ৬০ বছর বয়স পর্যন্ত ৫৫ টাকা করে দিয়ে যেতে হবে। ৩৫ বছর হলে তাকে ১৫০ টাকা করে ৬০ বছর বয়স পর্যন্ত দিয়ে যেতে হবে, তবেই কিন্তু ৬০ বছর পর ৩,০০০ টাকা পেনশন পাবেন। এই অর্ধেকটা জেনে আপনারা কিন্তু আশায় ছুটবেন না। তবে যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। যদি অ্যাপ্লাই করার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যাপ্লাই করার প্রসেস সম্পর্কে আলোচনা করে দেবো। কিন্তু এই SMS পেয়ে অনেকে ভুল ভাবছেন, তাদের এই ভুল ধারণাটা আমি আজকে ভেঙে দিলাম। আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।